চেষ্টা আর এক সময় 500 কি করব, টাকাও কম না, গরুটা তা মরা, তাজা হলি না দুটি বেশি দিতাম। পরে কয় ভাই সন্ধ্যের পরে সুমো দিলি টাকা দিবা, যাতে কেউ না দেয়, ও টাকা নেবি। কয় তুই যে সময় দিস সেই সময় নেবো। কয় তা আসো সন্ধ্যার পরে আসো। সন্ধ্যার পরে অন্ধকার হয়েছে, মুখে টুকে নাকে মুখে আতর টাতর মাখাইয়া সুমো দিতে গিয়েছে, আধা হাত খানিক দূরি থাকতে ব্যাক করছে। কয় না রে ভাই হবে না। কেন হবে না? কয় যে কেউ যদি দূরিতে লাইট ধরে দেখে যে আমি মরা গরুর ভাষায় সুমো দিয়ে 500 টাকা, আমার গোষ্ঠীর দাম কমে যাবে, আমার গোষ্ঠীর মাইয়ের বিয়ে হবে না। তোর কাছে মাপসাই, তোর যে কষ্ট দিছি, তুই যা কালকে চা খেয়ে যাইস। ওই শয়তান তোর চুমো দিতেই হবে। সে আসরের তো আমি বসে রয়েছি টাকা নিয়ে, আর কি চুমো দেয়? আল্লাহ পাক মুসকি মুসকি হাসে আর কয় ওই মরা গরুর ভাষায় তোর আমি চুমো দিয়ে ছাড়বো, মরা গরুর পাছায় আমি চুমো দিয়ে ছাড়বো। তখন তুই এখন তো তুই চুমো দিলি 500 পাইতি, সেদিন চুমো দিয়ে আরো 500 টাকা পকেটেতে দেয়া লাগবে। আল্লাহ পাক সিস্টেম তৈরি করে দিয়েছে। সকালবেলা ঋষিরা চামড়া মুসিরা চামড়াটা খুলে নিয়ে গেছে গাড়িতে, নিয়ে ঢাকার টেনারিতে পাঠিয়ে দিয়েছে। টেনারি থেকে প্রাথমিক রিফাইন হওয়ার পরে ইটালি পাঠিয়ে দিয়েছে চামড়া। ইটালি থেকে অত্যাধুনিক রিফাইন হয়ে সফট করে নরম করে মেডিসিন দিয়ে নকশা করে আবার চামড়া বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশে যারা কিতাবাদি বই পুস্তক বান্ডিং করে তারা ওই চামড়াটা কিনে নিয়ে গেছে, নিয়ে পাশার দিকের থেকে এক টুকরা কাইটে কোরআন শরীফের গায়ে ডায়াল লাগাই দিয়েছে। সেই কোরআন শরীফটা চলে এসে মোহাম্মদপুর বাজারে। আর সেই লোকেরই ছেলে যারে সুমদিতি কইছিল, তার ছেলে এই মাদ্রাসায় পড়ে। ছেলে এবার হেফজো ধরবে, আব্বারে গলায় যে আব্বা আমার একটা কোরআন শরীফ কিনে দিতে হবে, আমি বাজারে দেখছি চামড়ার বাইন্ডিং একটা কোরআন শরীফ, ওটি কিনে দিতে হবে, আমি শুনিয়েছি একদম 500 টাকা, আমারে না দিলে আমি পড়বো না। বাবাকে আব্বা টাকা নেই, তো ব্যাংক খান বন্ধক থুয়ে সে গেছে কোরআন শরীফ। কোরআন শরীফ কিনতে যাইয়া মুসলমানের স্বভাব কি, ধরিয়ে আগে বুকের সাথে লাগায়, এরপরে একটা চুমো খায় না? তো দড়িয়ে ভিতরে চুমো খায় না, উপরে ডায়ালের উপরে চুমো খায়। যে জায়গা চুমো দিছে সেই জায়গাটা কিন্তু সেই মরা গরুর ভাষা, ওই ভাষার চামড়া দিয়ে ডায়াল দিছে। আল্লাহ কয় যে কোরআন শরীফের সাথে মরা গরুর চামড়াও যদি সোয়া লাগে, সেও চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, জাতি বুঝলো না কোরআনওয়ালাকে, কোরআনের প্রতিষ্ঠানকে। যখন আমরা চুমো দিয়ার থেকে লাথি মারা শিখছি, সেই থেকে আমাদের কপাল পড়ছে। ও জামানা মে মুআজ্জাজতে হামলে কুরআন হোকর হাম জলিল খার হুয়ে তারেকে কুরআন হোকর। সে সময়কার মানুষরা সম্মানী ছিল আল্লাহর কোরআনকে গলায় রাখার কারণে, আর আমরা কোরআন ও কোরআনের সবকিছুকে পরিত্যাগ করার কারণে এখন ইহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কাছে আমরা ফুটবল টেনিস বল হয়ে গেছি। তারা আমাদের 5 পয়সারও ভ্যালু দেয় না। কথা কোন ঠিক কি ঠিক না? এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আমি আপনাদেরকে সম্মান বোঝানোর জন্য বলছি, আল্লাহর কোরআনের ফজিলতে দিক তাকান। আমার গোপালগঞ্জের সন্তান, আমাদের গোপালগঞ্জের কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি বাদে গোপালগঞ্জে কি আরো দামি মানুষ নাই? শিক্ষিত মানুষ নাই? পুলিশের বড় বড় বাগা বাগা অফিসার সবই গোপালগঞ্জে। আরো 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 বহুত, সবকিছু বলার সময় নাই। তো এত যত দামি দামি মানুষ আছে গোপালগঞ্জে, এমপি আছে, মন্ত্রী আছে, তারপরে ডিআইজি আছে, আইজি ছিল, র্যাবের প্রধান, আমার বাটিবাড়া বাড়ি, র্যাবের প্রধান, তার বাড়ির কাছে আমার জমি কিনছি। এসব বড় বড় অফিসাররা তার চেনেন কয়জন রে কন্দি? আপনার কয়জন রে চেনেন? আমি নাসিরের একখান সার্টিফিকেটও নাই, ক্লাস 5 উপরে সার্টিফিকেট নাই, হাই স্কুলে জীবনও যাইনি, আলিয়া মাদ্রাসায় পড়ি নেই, কওমি মাদ্রাসায় পড়ছি, সেরেফ কোরআনের সার্টিফিকেট, হাদিসের সার্টিফিকেট। আল্লাহর রহমত, এই সার্টিফিকেটের ছোঁয়ার ওসিলায় আল্লাহ তাআলা সারা বাংলাদেশে আমাকে পরিচিত করেছে, সারা বাংলাদেশে আমার ভালোবাসা মিলিয়ে দিয়েছে। আমার অন্য কোনো যোগ্যতা নাই, একমাত্র কোরআনের সার্টিফিকেট। এজন্য আমি বলি, আমি কোরআন পড়ে জিতছি, আমি কোরআন পড়ে ঠকি নাই। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে এই ভালোবাসায় পরিচিতি পাইতাম না, আমি কোরআনের আলেম হয়েছি বিদায় এই ভালোবাসা পরিচিতি পাই। সরমুনার পিসাব, এত কটা দাড়ি, কি তার চেহারা, হাফসিদের মতো দেখা যায়। লক্ষ লক্ষ বাঙালি, লক্ষ লক্ষ জনতা তার পাগল আল্লাহর কোরআনের ছোঁয়ার ওসিলায়। এমন করে হক্কানি উলামায়ে কিরাম যারা আছে, তাদের ভালোবাসা অন্য কোনো যোগ্যতায় নয়, একমাত্র কোরআনের ছোঁয়া। কথা কন ঠিক কি ঠিক না? আমার আপনার ছেলে মেয়েগুলো হারবে না, ঠকবে না। আমার আপনার ছেলে মেয়েগুলো হারবে না। কথা বলি না, কথা বলি না। জরুরি কথা থাকলে বলেন, কথা পিছনে হলে হবে না, তৈরি করতে দিতে হবে। তাহলে আমাকে, আমি কোরআনের সাথে ছোঁয়া লাগাইলে দামি হতে পারবো। কথা কি বোঝা গেছে? কথা বলেন ঠিক না? আপনাদের মোহাম্মদপুর থানা সদরে কোনো দাওরা হাদিস মাদ্রাসা আছে কিনা আমি জানি না। একটা থানায় একটা দাওরা হাদিস মাদ্রাসা থাকবে না, এটা খুব লজ্জার কথা। আমাদের গোপালগঞ্জ তো গোপালিকে গোপালের কারণেই গোপালগঞ্জ।
1/3 3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু এখনো পর্যন্ত। আজকে আমার মাদ্রাসায় গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের মিটিং ছিল, 101 জন আলেম সদস্য। দেখলে আপনারা আশ্চর্য হবে, কি মাপের আলেম, কি সাইজের আলেম। 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসা পূর্ণাঙ্গ কওমি, যাকে সরকার মাস্টার্সের মান দিয়েছে, এই এমএ ক্লাসের মাদ্রাসা 30টা পূর্ণাঙ্গ মাদ্রাসা আমার 5 থানায়। এর কারণে ওলামায়ে কিরাম বাড়ছে, ওলামায়ে কিরাম বাড়ছে, প্রচুর ওলামায়ে কিরাম। আমার গোষ্ঠীতে 50-এর উপরে আলেম, সব কওমি মাদ্রাসার আলেম। আপনাদের এই মোহাম্মদপুর এই মাদ্রাসাটা হাফেজ সাহেব করেছে, মোহাম্মদপুর মোহাম্মদিয়া মাদ্রাসা, দারুণকে দারুণ নাম হয়েছে। আমার গ্রামের নাম সুলতান শাহী, আমার পীর সাহেবের নাম সুলতান আহমদ, মাদ্রাসার নাম দিয়েছি সুলতান শাহী সুলতানুল উলুম। আর এটা মোহাম্মদপুর মোহাম্মদিয়া, তার চাইতে দামি হয়ে গেছে। আমার সবকিছুকে এর সাথে সম্পৃক্ত করতে পারলে আমিও দামি হব, কথা কোন ঠিক না? ওই স্কুলের ছেলেরা, স্কুলের যুবকরা ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ, ভালো করে লেখাপড়া শেখ, পিছনের দিক টান দিস না, মূর্খ হয়ে থাকিস না। অশিক্ষিতর কোনো দাম নাই। অশিক্ষিত মানুষ পশুর চাইতে নিম্নমানের। শিক্ষিত হ, জেনারেল বড়, ডাক্তার ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ, কিছু আবিষ্কার কর। এই পরের ক্যামেরা চালাই বেরো, নিজেরা বানাতে পারো না? পরের মাইক দিয়ে আমাকে ওয়াজ করো, মাইক তোরা বানা। সরকার তো তোকে কম টাকায় দিয়ে বিজ্ঞান পড়ায় না। কেন ইন্ডিয়া মাদ্রাস চেন্নাই যাবো ডাক্তার দেখাতে? এদেশের মেডিকেল সায়েন্সের পিছনে সরকার পয়সা খরচ করে। এই পয়সা খরচ করে কেন ডাক্তার বানালো? সরকার নিজেও বাংলাদেশের ডাক্তারের কাছে ওষুধ খায় না। এই কি ভর্তিছিস তোরা? ভালো রে বল, পরের বিমানে উঠবো কেন? বানাইছে গাড়ি নসিমন করিমন আলম সাধু গাড়ি, তার মেশিনটা আবার চায়না আর ইন্ডিয়া। তোমরা কি কচু বানাও? আমার একজন মাস্টার বলতেছে, আপনারা হুজুররাই জেনারেল পড়েন না, কিছু কিছু আবিষ্কার করেন না, আপনারা যে খালি এ পড়ি কি হবে? মেলাক্ষণ ধরে কইছে। আমি পরে বললাম, স্যার তাহলে আপনি তো ভালোই লেখাপড়া করছেন, আপনি কি একটা সুই বানাতে পারেন স্যার? বানানো সুইটার ভাষাও কি হুটো হতে পারেন? তো খালি আপনি আমার অ্যাটাক করেন, আমি আপনার অ্যাটাক করবো? আমার সোনারা, লেখাপড়া করো, বড় শিক্ষিত হও। এই এমপি আজ আছে কাল থাকবে না, এই ডিসি আজ আছে কাল থাকবে না, এই এসপি আজ আছে কাল থাকবে না, এই ওসি আজ আছে কাল থাকবে না, এই উপজেলা চেয়ারম্যান আজ আছে কাল থাকবে না। ওই জায়গা তোমাদের আসতে হবে। তোমরা একটু আসার মতো যোগ্যতা অর্জন করো, সাথে তোমার পেটের মধ্যে কোরআন রাখো, ইনশাআল্লাহ তুমি দামি হবা, তুমি চুমো খাওয়ার যোগ্য হবা, তুমি চুমো খাওয়ার যোগ্য হবা। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার 4টে ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 4 ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজ। আমি 5টা হাফেজ ছেলে মেয়ের আব্বা হয়ে গেছি। আমার এই খুশি থোয়ার জায়গা নাই। কিয়ামতে 5খান চেয়ার পাবো, 5টা মতির চেয়ার পাবো, আর 5টা নূরের পাগড়ি পাবো। আল্লাহ নবী যদি সত্য হয়, তাহলে আমার এই প্রাপ্যর ভিতরে কোনো মিস নেই ইনশাআল্লাহ। আপনি কি একটা চেয়ার কি কামাই করে যেতে পারবেন? আপনার জানাজার ইমামতি করবে কে? একজন ইমাম তৈরি করে যান, জানাজার একটা ইমাম বানায় যান। আপনার জানাজার ইমামতি করবে কে? আমাকে মসজিদে ইমাম আছে না, ইমাম সাহেব যদি সেদিন ছুটি দিয়ে যায়, শেষে কে বানে? নিজের ছেলে যদি ইমামতি করে, মক্কার ইমামের ইমামতির চাইতে দামি জানাজা হয়। কথা কোন ঠিক ঠিক না? ঠকবেন না, হারবেন না, ঠকবেন না, হারবেন না। বহুত পয়সাওয়ালা, বহুত বড় বড় অফিসার আছে, জীবনে কয়বার বিমানে উঠছে। আমার মতো মৌলবীর আল্লাহ তাআলা ডোমেস্টিক আভ্যন্তরীণ বিমানে প্রত্যেক বছর 50 বারের মতো ওঠার ব্যবস্থা করে দেয়, একমাত্র কোরআনের ওসিলা। আল্লাহ তাআলা আমাদের কোরআনের খাদেম হিসেবে কবুল করে, বলেন আমিন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমার সবকিছুকে কোরআনের সাথে লাগাইলে দামি হবে। যে টাকা দিয়ে দালান কোঠা ঘর বাড়ি করছেন, ওই টাকার এক মর্যাদা, আর যেই টাকা দিয়ে কোরআনের ঘর করছেন, ওই টাকার আলাদা মর্যাদা। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের এই মোহাম্মদিয়া হাফেজি মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? বিপক্ষে কেউ আছেন? বিপক্ষে কেউ থাকলে একটু হাত উঁচু করেন তো। বিপক্ষে কে আছে? আমি একা না, আমি বিপক্ষে না। বিপক্ষে ওই লোকটা, যখনই আমি মাদ্রাসার জন্য 2 টাকা চাইলে যে লোকটা হাঁটা দেবে, বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের, উনি মন্দিরের পক্ষের লোক। উনি খ্রিস্টান, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধদের পক্ষের লোক। তাই উনি এতক্ষণ হাঁটে নাই, এখন হাঁটলো কে? না দিলেও বসে থাকতে হবে। বলবেন যে হুজুর মাহফিলটা মিলাইয়ে জমাইয়ে যান, একটু আসন সেই সময় কালেকশনের কি জ্বালায় পড়ছি। তা ঠিক আছে, আপনাকে কাছে কালেকশন করবো না, অনুমতি দেন। হিন্দু পাড়া যেটা আউটে নিয়ে আসি, যাবো হিন্দু পাড়া যাবো। যে কয় যে মুসলমানরা কোরআনের ঘরে দিচ্ছে না, তোমরা দাও। বহুত হিন্দু দেয়, যাবো না? কি কথা বলেন? তাহলে তাই যদি যাবো না, তাহলে এই ঘর করবে কারা?
তিন সাহাবার সাথে মিল করতে হবে জিন্দেগির। এর ভিতরে আমি তিন শ্রেণী, তিন সাহাবার সাথে মিলির লোক চাই। তবুকের যুদ্ধের জন্য নবী কালেকশন করতে জন্য এলান দিয়েছে, কে আসো তবুকের যুদ্ধের কালেকশন, কে কি দিবা? হযরত উসমান বলতেছেন আমার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দেব। এই কইয়ে উসমান সব জোগাড় শুরু করে দিয়েছে। হযরত ওমর কয় হুজুর আমি বাড়িতে আসি, বাড়ি যে 2খান লুঙ্গি বিছাইয়া বাড়ি যা সম্পদ ছিল তার সম্পূর্ণটার অর্ধেক বের করে 2 লুঙ্গির টুল্লা হয়েছে, 2 টুপলা মাথায় করে এনে দিয়েছে। হুজুর কয় যে কি আনছো? কয় পুরো অর্ধেক। হযরত আবু বকর কয় হুজুর বাড়িতে আসি, যাইয়ে যা ছিল মহিলাদের পরনের কাপড় বাদে নিজের পরনের কাপড়টা খুলে লুঙ্গির মধ্যে দিয়ে টুপলা বাঁধিয়ে 10 মাইল ঝিনুক খুন্তি চামচ নামুচ যা আছে সব বস্তা বাঁধিয়ে 1 টুল্লা হয়েছে, মোটে বেশি না। হুজুর খুলে দেয় যে তার মধ্যে বাড়ির এমন কিছু নাই যে তার নাই। কয় যে সব দিন নিয়েছে, আর আছে কি? কয় যে আল্লাহ আল্লাহ রসুল আছে বাড়ি। আমার আপনার জিন্দেগিতে এইরকম আমল করা বড় কঠিন। তো এই 3 সাহাবার সাথে হযরত আলী অভাবী, উনি কোনোদিন এরকম দিতে পারে নাই। আলী কয় হুজুর আমার টাকা পয়সা নাই, আমি আমারে দিয়ে দিলাম, যুদ্ধে নিয়ে যান আমাকে। তো 4 সাহাবার সাথে মিল, যার কাছে কিছু নাই সে তার জিন্দেগিটাকে দিয়ে দেবো আল্লাহর দ্বীনের জন্য, রাজি আছি না ইনশাআল্লাহ? আর 3 সাহাবার সাথে মিল করতে হবে। হযরত আবু বকরের সাথে মিল করার কিছু লোক তৈরি হয়ে যান, আজকের পকেটে যা আছে সব দিয়ে দেবো, রাখবো না। আজকের পকেটে হযরত আবু বকরের সাথে জান্নাতি হবেন। আরেক শ্রেণীর মানুষ তৈরি হয়ে যান, ভিতরে পকেট টাকাগুলো গুনিয়ে ফেলেন, যা আছে তার অর্ধেক দিয়ে যাবেন, যা আছে তার অর্ধেক হযরত ওমরের সাথে আল্লাহ জান্নাতি করে দেবে। আরেক শ্রেণীর মানুষ গুনিয়ে দেখেন কয় টাকা আছে, তার 3 ভাগের 1 ভাগ দেবেন। 150 টাকা থাকলে 50 টাকা, 300 টাকা থাকলে 100, 3000 থাকলে 1000, হযরত উসমানের সাথে জান্নাতে যাবেন। যাদের কাছে কিছু নাই তারা দ্বীনের জন্য নিজেকে অক্ষ করে দেবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন? পারবেন? হযরত আবু বকরের সাথী হওয়ার মতো কিরা কিরা আছে দেই? আবু বকরের সাথী, আর সব দিয়ে দেবেন আজকের পকেটে, আর যেন নামে না। আজকের পকেটে যা আছে সব আবু বকরের সাথে বেচতে যাবে, আর হাতে ঢুতি সাহস পাচ্ছে না। কই 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 3 জন উঠোনো আছে, কয়জন উঠে নামায় বেড়াইছে? আবু বকরের সাথে আজকের পকেটে যা আছে সব দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তবুও তো প্রায় 20 জন পাইছি। হযরত ওমরের সাথে যাব জান্নাতে, অর্ধেক দেবেন কেডা কেডা? একটু হাত দেখান। আজকের পকেটের অর্ধেক, আজকের পকেটে যা আছে, পকেট 2 থাকলে একটা সিঁড়ি দিয়ে দেবেন, আজকের পকেটের অর্ধেক। মাশাআল্লাহ, হযরত উসমানের সাথে যার মতো 3 ভাগের 1 ভাগ দেওয়ার মতো কেউ আছে? পকেট থেকে যা আছে 3 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। হুজুর যা লাগবে সব দেব, কিন্তু টাকা দেব না ইনশাআল্লাহ। শেষ ফিনিশিং, যার কাছে যা আছে তৌফিক অনুযায়ী দেবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কালেকশন করতে দিশে পাই না, এই আমার সিস্টেম। আমি দোয়া করবো আজকে যারা টাকা দেবে আল্লাহ তাআলা যেন এই টাকার বদৌলতে তাদেরকে হজের টাকার জোগাড় করে দেয়। একটু কন্যা হজে যাবেন না? যাবেন না হজে? একটু হজের টাকার জোগাড় করে দেবেন আল্লাহ তাআলা। আমরা প্রস্তুতি নেই ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যাও, ভলান্টিয়াররা ব্যাগ নিয়ে নেমে পড়ো, ছাত্ররা ব্যাগ নিয়ে যাচ্ছে, এক্ষুনি যে যেভাবে দিতে চাইছেন। এরপরে আমাদের বক্তা মেহেরপুরীর হুজুর আছে, আমাদের পরবর্তীতে বক্তা আছে। কার কথার মধ্যে হিদায়াত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নিয়েছেন তাড়াতাড়ি। আর কার কথা হিদায়াত আছে যায় না, ব্যাগ নিয়ে যায় না। এটা কি ব্যাগ নাকি নাকি পাগলি? কালেকশনে যায় না কেন? ঢোকে না কেন? ভিতরে ঢোকো, সব দিক দিয়ে ঢুকে ভর্তি হবে, সব দিক দিয়ে। ওই যে গেছে ছেলেরা ব্যাগ নিয়ে গেছে, দেখেন। আমি গিয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে 3টে বেরিয়ে আসলো, আমি একা না, 3 জন গেছি। মেয়ে 3টে ওখান থেকে বেরিয়ে আসলো। ওরা বেরিয়ে আসার পরে পিছনের দিকে তাকাইলাম, পাহাড় তো পরিষ্কার পাহাড়, আর আমি ওই মেয়ে 3টেকে পুরো পাহাড়ের গায়ে দেখতে পারলাম না। জানি না তারা কারা, আল্লাহ মালুম। আমি যখন ঢুকি উঠি উপরে, তখন পাহাড়ের গায়ে দেখি এক পাকিস্তানি গায়ের জামা কাপড় পরেই রওনা দিয়েছিল। হাঁটতে হাঁটতে ঘাইমিয়া গামের গরমের জ্বালায় গায়ের জামা কাপড় খুইলা শুধু পাজামা পরা উঠতে আছে। একেবারে কাঁচা হলুদের মতো চেহারা, এত বড় ভুড়ি, তার নাভি নিজে হাতে নাগল পাবে না, লাল টকটকে মানুষটা, গায়ে ঘাম বেরোচ্ছে, মুক্তা ঝরতেছে। আল্লাহু আকবার। আমি এবার চলে গেছি ওরে পাস করে। আমি তো পাতলা মানুষ, ও তো 2 কদম ওঠে আর দাঁড়াই হাঁপায়, আর আমি পেল পেলে উঠে চলে গেছি। যাই আমি ইশরাক পড়ে বেরোই আসছি, এরপরে দেখি ওই লোকটা আসছে, উপরে গেছে মাত্র। আমি বেরোই এসে বললাম, ভাই আপ কাহা জানে কা ইরাদা করতা হ্যায়? কোন জায়গা যাবেন? मैं गारे हराम में 2 रकात नमाज पढ़ो।
गारे हेरार मध्य 2 रिकात नमाज पढ़बो आमी बोललाम उहाब जाने की कोशिश मत करो ये हाथ ठेर कर पढ़ते रहो वो जगह जावार इच्छा करो ना এই উপরে দাঁড়ায় পড়ো কই কেন ভাই যাব না কেন আমি বললাম যদি যাইতেই হয় তাহলে পেটটাই জায়গা ধুয়ে যেতে হবে ও জায়গা যাওয়ার রাস্তা মাত্র এতটুক তুমি যাবে তো তোমার পেট যাবে না হয়তো ঠেসে ঠেসে মাথা যাবে কিন্তু পেট যাবে না ও কই ভাই কোশিশ করো আমি চেষ্টা করে দেখি ও লোকটা নামলো আমি কাজ হয়ে দেখতেছি দেখি ও কি করে আল্লাহু আকবার সত্যি ধাক্কা ধাক্কি করতে করতে ওই ভুড়িয়ালা লোকটাও ঢুকলো আমার মাথা গরম হয়ে গেছে আমার মতো পাতলা মানুষ আমিও যখন ঢুকি নিচে পেট বাঁধছে উপরে পিঠ বাঁধছে চুল পরিমাণ ফাঁকা নাই আর আমার 3-4 জনের মতো মোটা হবে লোকটা ও জায়গায় যে কিভাবে গেল ওই পাহাড়ের ভিতরে আল্লাহর কুদরত শোনা গল্প বলবো না হনুমানে বগলের মধ্যে সূর্য নিয়ে এক পাহাড়ে তারা পাহাড়ে চলে গেল হনুমানটা করত জীবন ভরে শুনি কোনদিন দেখলাম না আর ওই পাহাড়ে চিপা জায়গায় যে আমি নিজে যাই আসছি আর ওই চিপা জায়গায় যে মোটা একজন যাইতো আমি দেখে আসছি আমি আমার চোখ দিয়ে দেখেছি নবী পাক ওই জায়গায় একটানা 40টা দিন ইতিকাফ করেছেন নির্জন এখন নিচে যে শহর হয়ে গেছে শহরের নাম আজিজিয়া অনেক বিল্ডিং হাজার হাজার লাখ লাখ মানুষের বসবাস মক্কার হাজিরা ওখানে হোটেল ভাড়া করে থাকে ব্যবসা বাণিজ্য সবকিছু আছে কিন্তু নবী যখন গিয়েছিলেন তখন এলাকার ভিতরে কোনো পাহাড়ের পাদদেশে একটা ঘর বাড়িও ছিল না একা একা রাত দিন ওখানে কোনো আলো বাতি নাই মোমবাতি নাই কোনো লাইট নাই কারেন্টের তো গন্ধই নাই একা একা 40টা দিন ইতিকাফ করেছেন আর ওই জায়গা 40তম রাতটা লাইলাতুল কদর রাতের বেলায় নির্জন ওই পাহাড়ের ভিতরে ওই পাহাড়ের গুহার মধ্যে বিশাল এক জোয়ান আসছে সামনে আস্তে আস্তে ছোট হয়ে গেছে নবী পাকের বডি সাইজ হয়ে গেছে নবীর চাইতে অনেক বড় বডিওয়ালা ছিলেন না সামনের পরে সে আচানক বলতেছে ইয়া মুহাম্মদ ইকরা মুহাম্মদ পড়েন হুজুর বলেন মা নবী কারি আমি তো পড়তে পারি না সুম্মা ক্বালা ইকরা আবার কয় পড়েন আবার কয় মা নবী কারি আমি পড়তে পারি না সুম্মা ক্বালা ইকরা আবার কয় পড়েন কয় মা নবী কারি আমি পড়তে পারি না সুম্মা গাত্তা জিবরাইল মা সাদরিহি এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাককে দইরা বুকের সাথে নিয়া একটা চাপা মারছে এমন জোরে চাপ মারছে নবীর দেহের বডির ভিতরে যে পাজরে যে হাড় ছিল যেমন মসমস শব্দ করে উঠছে নবী ভয় পেয়ে গেছেন শুনেছি পাহাড় পর্বতে ভূত প্রেত থাকে না জানি করে ভূত এসে আমাকে চাপা দিল এবার বুকের সাথে চাপা দিয়ে ছেড়ে দিয়া এখনো পরিচয় দেয় না আনা জিবরাইল আনা মালাইকাতুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল পরিচয় না দিয়ে 3 বার কথা বলে বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে নবী জ্বর এসে গেছে থরথরায় কাঁপতেছে এবার কাই ইকরা বলার সাথে সাথে তাফসীরে বিভিন্ন রকম আসছে তার মধ্যে একটা মত এমনও আছে যখন নবী পাককে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে কয় পড়েন এবার নবী পাক পড়া শুরু করেছেন সর্বপ্রথম 5 আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম এমন করে ওই জায়গায় দাঁড়ায়া একে চাপে জিবরাইলের সিনা থেকে নবী পাকের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ চইলা গেছে সুবহানাল্লাহ জোর হলো না রে মনা নাকি হালকা হালকা বিশ্বাসের অভাব কয় যে এক বস্তা বই পড়লাম আলমারি ভরে বই পড়লাম সেই 1 থেকে 10 পর্যন্ত পড়লাম আর পড়লাম 4টে প্রাইভেট মাস্টারের কাছে পড়লাম আরো ভালো বিএসসি টিচারের কাছে অঙ্ক করলাম ইংলিশ স্যারের কাছে ইংলিশ পড়লাম জীবনটা ভরে পড়লাম তারপরে ম্যাট্রিকে 3 সাবজেক্টে ফেল একখান বই মুখস্থ করতে পারলাম না আর বইয়ের সাথে ঠাসাই দিয়ে ছাড়িয়ে দিল 30 পারা আবেজ হয়ে গেল হাও কথা কম বাদ দাও হুজুর এই নাকি ও দোস্ত ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা যে জবাবটা তোমরা দিবা ওই জবাবটা আমরা দেব যে জবাবটা তোমরা দিবা ওই জবাবটা আমরা দেব মোবাইলটা এই মোবাইলের মধ্যে 32 জিবির একটা মেমোরি আছে সম্পূর্ণ লোড দেয়া আছে
এই মেমোরির এটার ভিতরে 32 জিবি একটা মেমোরি আছে, আজকে মাত্র নতুন কিনে নিয়ে আসছে, এর মধ্যে কিচ্ছু নাই। এবার আমার মেমোরির ভিতরে যা কিছু আছে এই মেমোরির ভিতরে নেওয়ার ইচ্ছা করলে নেওয়া যায়? যুবকরা কও, তোমরা যারা আকাম কুকাম নেওয়ার অভ্যাস আছে তোমরা একটু তাড়াতাড়ি কও, নেওয়া যায়? যায় না? নিতে জন্য এইটারে ওয়ান করে দে রেখে জায়গায় দাঁড়ায় যত 10 ঘন্টা 20 ঘন্টা যা লাগে এটা দাঁড়ায় দাঁড়ায় এরে শুনবে, তারপরে মুখস্থ করে। এইভাবে নাকি অন্য কোনো ব্যবস্থা আছে? ব্লুটুথ সংযোগ দিয়া এইটার সাথে এইটার সিনের সাথে সিনে মিশাইয়া এই জায়গা ছুঁয়ে দিলি মাত্র আধা ঘন্টার ভিতরে পেটের মধ্যে যা আছে সবের পেটের মধ্যে যায়। জোরে বলেন যায়? একটা জড় পদার্থ, এর কোনো কথা বলার ক্ষমতা নাই। এর সিনার থেকে যদি ওর সিনার ভিতরে অল্পক্ষণের ভিতরে 32 জিবির মধ্যে যা আছে 32 জিবির মধ্যে যা আছে সব যদি ওর 32 জিবির মধ্যে সিনার থেকে সিনাই নিতে পারে, একটা জড় পদার্থ আবিষ্কার করেছে মানুষে। মানুষের মাথাটা বিলের মাথার মতো মাথা, এর মধ্যে ফটাক্কানি গিলু, এই যে যদি এত বুদ্ধি এক মোবাইলের চার এক মোবাইলের ভিতরে নেওয়া যায়, আমার আল্লাহ কামুল হাকিমিন তাহলে জিব্রাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে ব্লুটুথ সংযোগ দিয়ে নিয়ে নিতে পারে কি পারে না? ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা। আমরা বলতাম আর তোমরা ঠাট্টা করতে, এখন তোমাকে ঠাট্টাই তোমাকে আটটা বাজাই দিছে। সব প্রমাণ হয়ে গেছে মানুষের আবিষ্কারে। যা আমরা বলছি 1500 বছর আগে, এখন 1500 বছর পরে আইসা তোমরা সেটা আবিষ্কার করে করে প্রমাণ করে দিচ্ছ। তোমাদের আবিষ্কারই আমাদের কোরআনের জবাব। কথা বলেন ঠিক না? আমরা বলি আব্বার কবরের কাছে যে যদি সূরা ফাতিহা একবার আর 3 বার সূরা কুল হু সূরা পড়া হয়, এক খতম আরো 20 পারা। বলেন এক খতম আরো, একবার কুল হু সূরা পড়লে 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব, 3 বার পড়লে 30 পারা, শুধু আলহামদু সূরা পড়লে 20 পারা কোরআন শরীফ পড়া সওয়াব। তাহলে সূরা ফাতিহার সাথে 3 কুল হু পড়লে এক খতম আরো পুনরায় খতম শুরু করে 20 পারা পর্যন্ত গেলে যেই নেকি হয় আল্লাহ পাক ওই নেকি দেয়। আর বাপের মায়ের কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহর নবী বলেন মান যারা কবর আবওয়াইহি ইয়াউমাল জুমআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তান যদি জুমার দিন তার মা বাবার কবরের কাছে যে জিয়ারত করে, মা সন্তানের দোয়ার ওসিলা আল্লাহ পাক আব্বা মার জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। আর ওই কবরের কাছে দাঁড়িয়ে যা পড়বো আব্বা মার রূহের পর চলিয়া যায়, কবরে চলিয়া যায়। একটু কান সুবহানাল্লাহ। ঠাট্টা করে কয় কবরে দিয়ে একেবারে কায়দা মতো টাইট দিছো, পাড়ায় পুলোই বন্ধ আছো, এই সোয়াব ডোয়ে কোন পাইছে ভাগতো নাই। কবরের সোয়াব ডোয়ার ফুটো খুঁজে পায় না। জবাব দেব, তোমরা যে জবাব দেবা ওই জবাব আমরাও দেব। কি জবাব দেবা? জবাব দাও। দোস্তরে চট্টগ্রামের থেকে যদি মোবাইলে বিকাশে টাকা পাঠায়, মোহাম্মদপুরের মোবাইলের বিকাশে ঢোকে, কথা কয় না, ঢোকে ঢোকে, টাকা কোন ফাঁক দিয়ে ঢুকলো? দেখা গেছে ঢোকার সময় ওই টাকা যদি চিটাগাঙের আকাশ দিয়ে উড়িয়ে আসতো, টাকা কি বাড়ি পর্যন্ত আসতে পারতো? আমরা গোপালগঞ্জেরা জাল খেয়ে রেখে দিতাম। পথে কত চোর ডাকাতির অভাব ছিল না। কোন ভাগ্যে তোমার মোবাইলের মধ্যে টাকা ঢোকে, আবার কাউন্টারে নিয়ে গেলে বের করে দেয়। বেরোনোর সময় দেখি না যে টাকা কোন বেসতে বেরোয়, ঢুকলো কোন জায়গায় দিয়ে, বের হইলো কোন জায়গায় দিয়ে, হাজার হাজার লাখ লাখ টাকা। তোমার বুদ্ধি দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো, আমার আল্লাহ পাক কুদরতি সিস্টেমে সন্তানের দোয়া কালাম মা বাপের কবরে দিতে কোনো ফুটো ছিদ্র লাগবে না, এমনিতেই জায়গা মতো পৌঁছাইতে পারে কি পারে না? আমার নবী সেখান থেকে নিয়ে আসলেন কোরআন। ও দোস্ত, এই গারে হেরা জাবালে নূরে মাত্র 5টি আয়াত নাজিল হয়েছে। বলেন কয়টি? জোর হলো না, মুখস্থ করেন কয়টি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোন সুবহানাল্লাহ। এই 5টি আয়াত নাজিল হয়েছে জাবালে নূরে। এই আয়াত 5টা জাবালে নূর কিন্তু মুখস্থ করে রাখে নাই। ওই পাহাড়ে যদি জিজ্ঞেস করি পার তোমার উপরে 5টা আয়াত নাজিল হয়েছে, তুমি একটু হরি শুনো দি, ও পারবে? কোনদিন পারবে? পাথর তো পাথর, সে তো দুনিয়ায় আমাদের সামনে কথা বলবে না। আয়াত 5টি নাজিল হয়েছে, জাবালে নূর এসে মুখস্থ করে নাই।
কিন্তু দোস্ত পাঁচটা আয়াতের ছোঁয়ার কারণে, এই পাঁচটি আয়াত ছোঁয়া লাগার কারণে জাবালে নূর একটা পাথরের পাহাড়, তার দাম হয়ে গেছে কত? সারা দুনিয়ার হাজিরা, সারা দুনিয়ার মুসলমান হাজিরা মক্কায় হজ করতে যাইয়া যে কয়টা পয়েন্টে জিয়ারতে দেখতে যায়, তার ভিতরে অন্যতম জাবালে নূর। এই পাহাড়টারে দেখতে যায় সারা দুনিয়ার মানুষের মোহাব্বত ওই জাবালে নূরের সাথে। তার দাম কত বাইরে গেছে? মাত্র 5টি আয়াতের ছোঁয়া। ঠিক কিনা? 5টি আয়াত নাজিল হয়েছে, জাবালে নূর তা মুখস্থ করে রাখে নাই। এর বদৌলতে যদি জাবালে নূরের এত সম্মানের, এত ভালোবাসা হতে পারে, একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ, কথা বলে না চলছে না পাশে, তাই আগেই কয়ে নিছি। ছোটবেলা কইতাম 3 বিটি জিকারে কলকাতা শিয়ানে, মানে সেই আমলে কলকাতা অনেক দূর ছিল, এখন তো কলকাতা তো বাড়ির দ্বারে গেছে। এখন 3 বিটি জিকারে সারা দুনিয়া শিখানে, আর সেখানে বিটিতে গেছে ভরিয়া। ওয়াজ শুনতে আইছো মনারা, একটু চুপ করে শোনো। সিনার মধ্যে আল্লাহর কোরআন নাও, সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন থাকলে ওই ব্যক্তির দাম, ওই ব্যক্তির সম্মান জাবালে নূরের চাইতে বেশি না কম? জোর হলো না? জাবালে নূরে 5টি আয়াত নাযিল হইছে, তাতে যদি সে এত সম্মান পায়, একজন হাফেজে কোরআনের সিনা ভরা 30 পারা কোরআন শরীফ, তার দাম কত হইতে পারে? এই কোরআনের নাম কি মিয়া? পরশ পাথর। এই পাথরের সাথে সোয়া লাগায়া তারে দামি বানাই দিয়েছে। আল্লাহু আকবার। মক্কার জমিনে ধান হয় না, পাট হয় না, গম হয় না, কলাই হয় না, খেজুরও হয় না, কোনো গাছপালা হয় না। সরকার ও জায়গায় একটু পার্কে খেজুর গাছ লাগায়, রাস্তার ভিতর দিয়ে লাগায়। এই খেজুর গাছগুলোকে জীবিত রাখার জন্য কত যে পানির ব্যবস্থা, সার, ওষুধ, কীটনাশক, কিন্তু কোনোভাবেই তা বাঁচে না। মক্কা শহরের ভিতরে এবং আশপাশে এই জায়গাগুলোরে জীবিত খেজুর গাছ খুব একটা দেখা যায় না, একেবারে অনুর্বর জায়গা, ধান পাট কিচ্ছু হয় না। দোস্তরে বাংলাদেশের জমিন কত উর্বর। মাঠের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসবেন, আসার সময় ঝাঁকিতে যদি রাস্তাঘাটে ধান দু একটা পড়ে যায়, আর ও জায়গা যদি পানি লাগে, মাটিটা যদি এসে যায়, মাটি যদি নরম হয়, ওই ধানটা ওই জায়গা গজায় যায়, সার দেওয়া লাগে না, ওষুধ দেওয়া লাগে না, ধানটা ওখানে গজায় যায়। এরপরে ছাগল গরুতে খেয়ে না ফেললে, উপযুক্ত বয়স পাইলে ওই ধানের গোড়ায় দিয়ে আরো 6টা 7টা গাছ বেরোয়। এবার 7টা গাছের মাথায় 7টা শীষ হয়, এক একটা শীষের মাথায় 100 করে ধান হয়। আমার আল্লাহ কয় ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক এক একটা শীষের মাথায় 100 করে ধান হয়। বাংলাদেশের জমিন এত উর্বর, কোনো পরিচর্যা করা লাগে না, চাষ দেওয়া লাগে না, ধানটা এমনি মাটিতে পড়ে গেলে জ্বালায় যায়, তাতেই স্বচ্ছ করে ধান হয়। কত উর্বর জমির বাংলার। আর মক্কার জমিনের কোনো উর্বরতা নাই, ওর ভিতরে কোনো গাছপালা হয় না। আল্লাহু আকবার। এই বাংলাদেশের জমির দাম বেশি না মক্কার জমির দাম বেশি? টাকার দাম বাদ দে, টাকার দামের হিসাব কইতে চাচ্ছি না, সম্মানী দামে বাংলাদেশের মাটির দাম বেশি না মক্কার মাটির দাম বেশি? সারা দুনিয়ার সমস্ত মাটির চাইতে মক্কার মাটির সম্মান বেশি, কথা বলেন ঠিক না? অন্য জাতির কাছে দাম না হতে পারে, মুসলমানের কাছে দাম বেশি কি বেশি না? মুসলমানের সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা মক্কা শরীফ। মক্কা শরীফে যে কাবা ঘর আছে, সারা দুনিয়ায় তখনও পর্যন্ত কোনো ঘর বাড়ি হয় নাই। আল্লাহ কয় ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আদম আলাইহিস সালামকে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছেন। আদমকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এই কাবা ঘর নির্মাণ করেছেন। কাবা ঘরের 40 বছর পরে দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস, এটা আদম আলাইহিস সালামের দুনিয়ায় আসার আগে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন। আর সারা পৃথিবীকে গোলাকার পৃথিবী, এই পৃথিবীটা ফুটবলের মতো গোল, জাস্ট এর একটা তো মাঝখান আছে, যে কোনো একটা মাঝখান আছে। সব দিক দিয়ে মহাকাশের হিসাব কইরা বিজ্ঞানীরা হিসাব করে বের করছে কাবা ঘরটা যে জায়গা অবস্থিত, পৃথিবীর চতুর্দিক দিয়ে মেপে আসলে ওই জায়গাটা হয় মাঝখান। পিছনে কিছু লোক বেশি হয়ে গেছে, আপনারা অনুমতি দিলে ওটা চলে যাক, জায়গা পাচ্ছে না, শীত পাচ্ছে না, কি করবে? শীতকালে দাঁড়াই থাকবে। যাইতে যখন নিষেধ করলেন, তাহলে যাবেন, একটু বসার জায়গা দেন। সামনের দিকে যে আগায় বসবেন, সে জান্নাতের দিকে আগাইলেন।
সামনের দিকে জাগালেন, জান্নাতের দিকে আগাইলেন। ইকরামের নিয়তে আসেন, আমি আগায় বসলে আর এক ভাই বসতে জায়গা পাইবে ইনশাআল্লাহ। এই নিয়তের বদৌলতে একটু আগায় বসলে 10 বছর ইতিকাফের সওয়াব পাইবেন। মসজিদে বৈশা একটানা 10 বছর রোজা ইতিকাফ করলে যেই সওয়াব, এই নাকি আপনি পাবেন। একটু টাইনে সামনে আসেন, একটু সামনে আসেন। আপনাদের দাঁড়ানওয়ালাদের জায়গা দিয়েছে, আপনারাও বসে পড়েন। আমার সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে টাকা কামাই বেশি না, কথা বেশি বলবো আর কি। অল্পক্ষণের মধ্যে সেরে যাব, বেশি টাইম হয়ে গেলে ঘড়ির কাঁটায় মিলে গেলে চলে যাব। আমার দিকে দিক তাকান, তাহলে আমি বুঝতে পারলাম কি, এ ভাই এই মক্কার জায়গার দাম এত দাম কি কারণে? দান হয় না, পাট হয় না। মক্কা শহরের ভিতরে কোনো খনিজ সম্পদ নাই, স্বর্ণের খনিও মক্কায় নাই। আছে কটা পাহাড়, তাও সরকার কাটি কুটি সাফ করে ফেলাইছে। যেই সফা আর মারওয়া দুইটা পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে হযরত হাজরা আলাইহিস সালাম দৌড়াইছিলেন পানির জন্য। এখন আপনি মসজিদের মধ্যে ঢুকলে সেই সফা আর মারওয়া পাহাড়ও চিনবেন না। সরকার কাটিয়ে সাইটিয়ে কাটো করে প্রায় সমতল বানায় ফেলাইছে, বিল্ডিং এর মধ্যে পড়ে গেছে। এ জায়গার দাম কিসের কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক কোরআনে কারীম নাজিল করেছে মক্কার জমিনে। কথা কোন ঠিক কি ঠিক না? গারে হিরা দামি হইছে কোরআন নাজিল হওয়ার কারণে। মক্কার দামে এত কোরআন নাজিল হয়েছে। এ কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারে এরকম দামি বানায় দেয়, যার সাথে টাচ লাগে তারে দামি বানায় দেয়, স্বর্ণের চাইতে দামি বানায়। এর নাম হলো কিমিয়া, এর নাম হলো পরশ পাথর। যার সাথে ছোঁয়া লাগে তারেই দামি বানাইয়া দেয়। কোরআন নিয়ে নবী পাক মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার আগে, মদিনার নাম ছিল ইয়াসরিব। খেজুর বাগান আর খেজুর বাগান বিভিন্ন কিছু আছে, তবে খেজুর বাগানই মদিনায় বেশি, এখনো অনেক আছে। সে সময় আরো ছিল। মদিনাওয়ালারা ছিল কৃষক, তাদের ক্ষেত কামার ছিল খেজুর বাগানের ক্ষেত কামার। ওর কোনো মূল্য ছিল না, কোনো ভ্যালু ছিল না, নাম ছিল ইয়াসরিব। নবী পাক যখন কোরআন শরীফ নিয়ে মদিনায় গেলেন, আর মদিনায় যাওয়ার পরে কোরআন শরীফ নাজিল হলো। যে সকল আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে সকল আয়াতের শুরুতে কোরআন শরীফে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানু বলে যত আয়াত আছে সমস্ত আয়াতগুলো মাদানী। নবী মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে। এমন করে অনেকগুলো সূরা মাদানী মদিনায় নাজিল হয়েছে। মদিনার কোনো ভ্যালু ছিল না, এর কোনো দাম মর্যাদা ছিল না। আমার নবী যাওয়ার পরে কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে মদিনার দাম কি হয়েছে? নাম হয়েছে এখন সোনার মদিনা। মক্কার নাম ছিল বাক্কা। মক্কার নাম কিন্তু মক্কা ছিল না, বাক্কা। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ নিজেও কইছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, তবে মুবারক বরকতওয়ালা। এ মক্কা অনেক আগের থেকে বাক্কা হলিও বরকতওয়ালা। সমস্ত নবী রাসূলদের বিচরণের জায়গা, আল্লাহর ঘর, কাবা ঘর। এর সম্মান তো আমি আর বলে শেষ করতে পারবো না। তবে কোরআন শরীফ নাজিল হওয়ার পরে নাম হয়েছে মক্কা শরীফ। কোরআন শরীফ, এই শরীফের সাথে ছোঁয়া লাগার কারণে নাম হয়েছে তার মক্কা শরীফ। ঠিক কি ঠিক না? মদিনার নাম ছিল ইয়াসরিব। কোরআন নিয়ে নবী মদিনায় যাওয়ার পরে নাম হয়েছে মদিনা শরীফ। এর সাথে যারই ছোঁয়া লাগে তারে দামি বানায় দেয়, যার ছোঁয়া লাগে তারে দামি বানায় দেয়। আরবিতে বলে সরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এই যে 4 বোতল আছে, 4 ভালো মিলে গেছে। আমার উদাহরণ দিতে, 4 বোতলে হাফ লিটার করে পানি ধরে। এই অরিজিনাল পানি ছাড়া খালি বোতলের দাম হয়তো 1 টাকা। যখনই এর মধ্যে আধা লিটার পানি ঢুকাইছি দাম হয়েছে 15 টাকা। 1 টাকার বোতলের দাম হয়েছে 15। কিসের কারণে? বোতলের কারণে না পানির কারণে? ওর এক্ষুনি নগদের দাম বাড়াই দিয়েছে। 1 টাকার বোতলে 15 টাকা বানাই দিয়েছে পানি ঢুকিয়ে, ঠিক না? মিনারেল ওয়াটার। তবে আপনাকে টিউবওয়েলের পানি ডুয়োলি বেড়া হবে না অত দাম। আর একটা বোতলের ভিতরে হিটের পানি ফেলাই দিয়া এর মধ্যে ঢুকাবেন আধা লিটার কেরোসিন তেল বা ডিজেল। ডিজেলের লিটার কত? 110। তাহলে আধা লিটার ওলিয়ার দাম হবে 55 টাকা। এই 1 টাকার বোতল রে এবার দাম বাড়াইছে না কমাইছে? 55 বানাই দিয়েছে। কিসে? কেরোসিনে, ডিজেলে। 3 নম্বরে এই বোতলটার ভিতরে ঢুকাইছেন 1 লিটার, আধা লিটার ঘি, দাম তার 800 টাকা। 1 টাকার বোতলের দাম এবার হয়েছে কত?
800 টাকা। কিসে বাড়াচ্ছে? দামের পার্থক্য কিসে করছে? ঘিতে। আর ওইটা খুলে ওর মধ্যে পেশাব করে ভরে তুইছে। এবার ওর দাম কত হয়েছে? সেই 1 টাকাও আছে। ওকে ওরে দিলি নেবে? যদি কেন আমার তো মাগুরা হাসপাতালে পেশাব পরীক্ষার কথা ছিল, যাতে সময় পাচ্ছি না, আমি বছরের সব ভরে তুইছি, তুই একটু নিয়ে যা। এ নেবে কেউ? ও 50টা ভ্যান ভাড়া দিলেও নেবে না। আমি তো পেশাব পেয়ে বেড়াবো, সারা জীবন ভরে বদনামের তলে পড়বে। ঠিক কি ঠিক না? সরফুল মাকান বিল মাকিন। হে দোস্ত, কোন এলাকায় ডাক্তার থাকতে পারে, মাস্টার থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, ওসি থাকতে পারে, টিওনো থাকতে পারে, ডিসি থাকতে পারে, জজ থাকতে পারে, ব্যারিস্টার থাকতে পারে, উকিল থাকতে পারে, এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে। এ সবগুলো পানি আর সর্বোচ্চ কেরোসিন, ঘি নয়। একমাত্র আল্লাহর কোরআনই হলো ঘি। আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহর কোরআন যেখানে পড়া হবে সেই জায়গার দাম হবে ঘির বোতলের মতো 800 টাকা দাম। উদাহরণে বললাম 800 হাজার কোটি টাকা, কোটি কোটি টাকা জীবন ভরেও দাম দিয়ে সারতে পারবে না। এই কোরআন যার ভিতরে ঢুকবে সে ওইরকম দামি। মাস্টারের মধ্যে কোরআন ঢুকবে, একদম দামি মাস্টার। প্রফেসরের মধ্যে কোরআন ঢুকবে, প্রফেসর দামি। ডাক্তারের মধ্যে কোরআন ঢুকবে, দামি ডাক্তার। এমপির মধ্যে কোরআন ঢুকবে, দামি এমপি। মন্ত্রীর মধ্যে কোরআন ঢুকবে, মন্ত্রীকেও দামি বানায় দেবে। কথা কন? সদ্য করোনার সূচনা লগ্নে আমাদের গোপালগঞ্জের একটা কৃতি সন্তান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে হাফেজ, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে হাফেজ। বাংলার জমিরে ধর্মমন্ত্রী যেদিন থেকে শুরু হয়েছে, আমরা উলামায়ে কিরামরা বলবো, বাকি রাজনীতিবিদরা তাদের কাজে তারা বলবে, আমরা যা পেয়েছি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মতো ধর্ম প্রতিমন্ত্রী বাংলার জমিনে সেকেন্ড ম্যান পাই নাই। উলামায়ে কিরামের যখনই সরকারের সাথে কোনো দ্বন্দ্ব বাঁধে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুহূর্তের ভিতরে তা মীমাংসা করে দেয়। চলমান প্রেক্ষাপটে আলেমদের সাথে যে দূরত্ব, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বেঁচে থাকলে আমাদের উলামায়ে কিরামের প্রাণের দাবি, আমাদের অভিমত যে এই দ্বন্দ্ব কলহ থাকতো না, মীমাংসা হয়ে যেত রাস্তায়। আল্লাহর রহমতে এই আল্লাহর বান্দার ফ্যামিলিতে 100-র উপরে হাফেজ, আর 30 থেকে 40 জন আছে উনার ফ্যামিলিতে কওমি মাদ্রাসার হক্কানি যোগ্য আলেম। উনার ভাগ্নে একটা বাইতুল মুকাররমের ইমাম মহিউদ্দিন কাসেমি, উনার আরেক বোনের ছেলে বাইতুল কাকরাইল মসজিদের তশকিলের জিম্মাদার মাওলানা আমির হোসেন। তবলিগলারা যারা জানেন কাকরাইল সম্পর্কে তারা চিনবেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ভাগ্নে। আমি উনার ভাতিজা। বহুত এমপি মন্ত্রী দেখেছি। আমাদের 58 জন আলেমকে নিয়ে হজে গিয়েছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, 80 বছর উপরে বয়সে মারা গেছে। বিমানে ওঠার সময় ইমিগ্রেশনে এমপি মন্ত্রীদের কোনো পার্সোনালিটি নাই, লাইন ধরে ঢুকা লাগছে। 3 থেকে 3.5 ঘন্টা ইমিগ্রেশনে দাঁড়ানো, ক্লান্ত হয়ে গেছি। গরমের সময় মোটা মানুষ ঘামিয়ে পানি পানি হয়ে গেছে। আমরা যুবক মানুষ, অল্প বয়সী, তাই উঠে ক্লান্ত হয়ে গেছি। বিমানে উঠেই একবার লেত্রায় বেত্রায় পড়ছি। যার যার সিটে বসছি। 600 যাত্রী বিমানে, 58 জন উলামায়ে কিরামকে সেভাবে বসায় দিছে। আল্লাহু আকবার। বুড়ো মানুষটা উঠা সমস্ত যাত্রীর কাছে ঘুরতেছে, বিমানমন্ত্রীকে সাথে নিয়ে। বিমানমন্ত্রী আমাদের সাথে, বিমানমন্ত্রীকে সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখতেছে, সিট পেয়েছেন? জি জি স্যার পেয়েছি। একটু অপেক্ষা করেন, বিরক্ত হবেন না, কষ্ট তো সকলেরই হয়েছে। একটু পরেই চা আসবে, এরপরে নাস্তা আসবে, এরপরে আপনারা ঠিক টাইম মতো খানা পাবেন। তবে কে কি খাবেন একটু বললে আমি সেইভাবে খানা পরিবেশন করব। ঢাকা আসা পর্যন্ত 3 থেকে 4 বার মানুষ, যাত্রীরা, হাজিরা ঘুমাই রয়েছে বিমানের ভিতরে। এই বুড়ো মানুষটার ঘুম নাই। সে তার বোতলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে, শামসুল হক ফরিদপুরি সোয়া লাগছে, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে হাফেজ, তার বোতলের মধ্যে কোরআন ঢুকছে। একই মানুষ, একই মানুষ, একই মন্ত্রী, এক একজনের এক এক রকম অভিমত। আমার গোপালগঞ্জের একজন ডিআইজি, সিটিএসবি ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, তিনি একজন পুলিশের লোক, আমার অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড, অত্যন্ত মহব্বতের। সেদিন আমারে ফোন দিয়েছে, হযরত একটা মাহফিলের ডেট কি রাখা যায়? আপনি একটু ডায়েরিটা দেখবেন হযরত। সে মনে হয় যেন কোন মাদ্রাসার মুহাদ্দিস, এমন বিনয়ের সাথে কথা। স্যার কার জন্য? স্যার না ভাই। হযরত ভাই বলেন কার জন্য? ডিআইজি নুরুজ্জামান স্যারের
এলাকায় মাহফিলটা করতে হবে। আমি বললাম স্যার ডেট ডায়েরিতে খালি নেই। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনাকে খায়ের করুক, তাহলে আগামী বছরের জন্য একটা ডেট রেখে দিয়ে। এগুলো সব কোরআনের মাধ্যমে, আল্লাহর কোরআন ভিতরে ঢুকছে বিদায় তার ভাষা পরিবর্তন, তার কণ্ঠ পরিবর্তন, তার আকলাক পরিবর্তন, তার স্বভাব পরিবর্তন। ও দোস্ত, আল্লাহর কোরআন এমনই কোরআন, এর সাথে সোয়া লাগলে মূর্খকে আল্লাহ তাআলা শিক্ষিত বানায় দেয়, নালায়েককে আল্লাহ তাআলা লায়েক বানায় দেয়, চোরকে আল্লাহ ওলি বানায় দেয়, ডাকাতকে আল্লাহ বুজুর্গ বানায় দেয়, অভদ্রকে আল্লাহ ভদ্র বানায় দেয়, অসভ্যকে আল্লাহ সভ্য বানায় দেয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? বেদামিকে আল্লাহ দামি বানায় দেয়। আল্লাহর কোরআনের সোয়া। আপনারা আমরা একই তো বোতল, একই মানুষ, আমারও যাই দিয়ে বানাইছে, আপনারও তাই দিয়ে বানাইছে। যে লোকটা রাস্তায় দাঁড়াইয়া সেন্টটা নিয়ে দিয়ে রাস্তায় মানুষের মধ্যে, মহিলাকে মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তারও আল্লাহ যাই দিয়ে, তার বোতলটাও যাই দিয়ে বানাইছে, আমারও তো সেই বোতল বানাইছে। আমি তো পারি না। বাড়ির থেকে বেরোইছি, কদ্দুর আসার পরে পেশাবে চাপ দিছে, আমার নিজের প্রাইভেট গাড়ি, যে কোনো ফাঁকায় যাইয়া গাড়িটা দাঁড় করে আমি বাগানের মধ্যে বসতে পারি পেশাব করতে, কিন্তু কোনো মতো এটা স্বভাবে কুলাচ্ছে না, কোনো মতো স্বভাবে কুলাচ্ছে না। কিন্তু আমার তো পেশাব খুব কষ্ট হচ্ছে, আমি পারতেছি না। কেন? আমার মধ্যে কোরআন ঢুকছে, কোরআন আমার ঠেকাচ্ছে, এ জায়গায় দাঁড়ানো যায় না, এ জায়গায় বসা যায় না, এ জায়গায় করা যায় না। অথচ আমাদের ভাটিপাড়ার মোড়ে তেলের পাম্পের পাশে দেখি 5 জন গোল লইয়া দাঁড়াইয়া পেশাব করে পাল্লা দিচ্ছে, কে কার পাও সিটে ভিজেতে পারে। এগুলো চোখের সামনে পড়ে যায় আমার। গাড়ি চাপতেছে মিকার, আমি দূরিত্বে বুঝতে পারতেছি না কি রে, ওইরকম জায়গা ফাঁকা জায়গায় বসে পায়খানা করে কে? প্যান্টটা পরছে, গাড়ি সারতে সে প্যান্ট ভাষার দিয়ে নামতি এত নামছে, ও পায়খানা করে দিলে প্যান্টটা মাহাবে না। ওর বোতলের মধ্যে কোরআন থাকলে এ কাম করতে পারে না। কতক্ষণ সভ্য ভদ্র অফিসার আজীব হবে। আল্লাহর কোরআন যার সাথে সোয়া লাগে, আল্লাহ তাআলা তাকে এরকমই দাবি বানায় দেয়। কতক্ষণ ঠিক না? এরকম শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন গ্রামে যদি সব মানুষ ভালো আছে, একটা মানুষ আছে বিশ্ববিখ্যাত চোর, ওর এক চোরের কারণে পুরো গ্রামের বদনাম হয়ে যায়। দূরে থেকে আয় চোরের গ্রামে মাইয়া দেওয়া যাবে না, চোরের গ্রামের মাইয়া আনা যাবে না। আবার এক গ্রামে যদি একজন জজ থাকে, দায়রা জজ, সবাই কয় জজের গ্রামের মাইয়া আনতে হবে, জজের গ্রামের মাইয়া আনতে হবে। জজের গ্রামে তো ভ্যান চালানি আছে, রিক্সা চালানি আছে, জাইলি আছে, মুসি আছে, রিসি আছে, সব জজের গ্রামের পাগল। এক জজের এলাকার গ্রামরে দামি বানাই দিছে। কথা বলেন ঠিক না? তো দুনিয়ার এই সকল আসবাবে মানুষকে যতটা দামি বানাইতে পারে। আপনাদের মোহাম্মদপুর থানা, আমার গোটা বাংলাদেশের ভিতরে যে নামগুলো সবচেয়ে ভালো লাগে জাগার নাম হিসেবে, যে নামগুলো সবচেয়ে ভালো লাগে, তার ভিতরে সবচেয়ে উপরে, সবচেয়ে যার উপরে আর কোনো নাম হয় না, সেই নামটা আপনারা ভাগে পেয়েছেন, মোহাম্মদপুর। বললেই নবীর নামটা স্মরণ হয় কিনা? আপনারা নিজেদের এলাকার মানুষ বলতে বলতে হালকা হয়ে যেতে পারে, কিন্তু আমরা দূরের থেকে মোহাম্মদ বললেই, মোহাম্মদপুর বললেই কেমন যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে মনে চায়। আপনাদের গ্রামের, আপনাদের থানার নাম কইলেই কেমন যেন দুরূদ পড়তে মনে চায়, ওই নামটা মাথায় এসে চলে আসে। আল্লাহু আকবার। আমার বিশ্বাস ওই নামের বদৌলতে এলাকাটা দামি হয়ে যাবে কিয়ামতের ময়দানে, হতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আপনারা এখানে পেয়েছেন শরফুল মাকান বিল মাকিন। সূরা আলাকের 5 আয়াতে যদি ইকরা কে কয় পাহাড়ে দামি বানাইতে পারে, 30 পারা নাজিলের কারণে যদি মক্কার মাটি এত দামি হতে পারে, কোরআন শরীফ নাজিলের কারণে যদি মদিনা এত দামি হইতে পারে। আরো একটু 2-4টে বলি, এদিক তাকান। দুনিয়ায় যত রাত আছে, রাতের ভিতরে চাঁদনি রাত আপনাদের ভালো লাগে না অন্ধকার রাত? শতকরা না 1999 জনেরই চাঁদনি রাত ভালো লাগে, একজনের আন্ধার রাত ভালো লাগে। কার গন্ধি? চোর সাহেবের। ওরা আবার হচ্ছে খোঁজে, ঠিক না? তো সোর্স ডাকাত ওগুলো আমরা হিসাব করি না। তো আকসার 99% মানুষ চাঁদনি রাত ভালোবাসে, অন্ধকার রাত কম ভালো লাগে। টেনশন থাকে, চোর ডাকাইতে আক্রমণ করে, চলার পথে অসুবিধে, সাপকোপ বাদে পায়, সব মিলে অন্ধকার ভালো লাগে না। রাতের বেলা চাঁদনি হলে ভালো লাগে, কিন্তু অন্ধকার রাতের মধ্যে থেকে সেই যে রাতগুলো খারাপ লাগে, অন্ধকার রাত ভালো লাগে না। লাইলাতুল কদর কিন্তু চাঁদের 21-এর পরে যাইয়া, 21-এর পরের থেকে তো অন্ধকার বেশি। যদি 27-এ হয় তাহলে চরম অন্ধকার, যদি 29-এ হয় তাহলে আরো একেবারে 100 অন্ধকার। এই অন্ধকার একটা অপছন্দনীয় রাতকে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর
ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই অন্ধকার অপছন্দনীয় রাতটা আল্লাহর কাছে 1000 মাসের চাইতে দামি। যেরকম সুবহানাল্লাহ। এরে এত দামি বানাইছে কিসে? কিসে এত দামি বানাইছে? জারি গান গাইছে সেই রাত্রি, কলসা গান, গাজীর গান, গুণযাত্রা, বিজয় দিবস, এ দিবস, ও দিবস, সে দিবস, ভালোবাসা দিবস, ফেব্রুয়ারি দিবস, 14ই ফেব্রুয়ারি, এ সমস্ত আকামে দামি বানাই নাই, আল্লাহর কোরআনের নাজিল হওয়ার কারণে একটা দামি। ঠিক কি ঠিক না? ও দোস্ত, 12টা মাসের ভিতরে 11টা মাসের এক দাম, একটা মাসের দাম তার চেয়ে 700 গুণ বেশি। কয়শো গুণ? চেনেন মাসটার নাম কি? রমজান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওর দামও বাড়ছে কোরআন নাজিল হওয়ার কারণে। ওর দাম বাড়ছে কিসে? কোরআন নাজিল হয়েছে ওই মাসে। এই জন্য পুরো মাসের দাম বাড়িয়ে গেছে, রাতের দাম বাড়িয়ে গেছে। এই যে টেবিলটার দাম কমপক্ষে 3-3.5 হাজার টাকা হবে, 3-3.5 হাজার টাকা। এই টেবিলটা আমি পা দিয়ে পাড়াচ্ছি, যার সময় কেউ কবে না যে হুজুর 3.5 হাজার টাকা দামের টেবিলটা পাড়াচ্ছেন, একটা সুমই দিয়ে যান, কবে? কিন্তু 12 টাকা, 20 টাকা, 30 টাকা দামের আম কাঠের রেহাল, ওর পর কোরআন শরীফ থবো, এখনো থুই নেই, কোরআন শরীফ রাখি নেই। বানানো হয়েছে কোরআন শরীফ রাখার জন্য। এই নামের ওসিলায় কোরআন শরীফটা মোহাম্মদপুর বাজারের থেকে কিনে বাড়ি যাওয়ার সময় হাতের পড়ে গেলে পাগল হয়ে যায় মানুষ, দড়ি বুকির সাথে মিশে একটু সুমু খায়। এখনো কিন্তু কোরআনের ছোঁয়া লাগে নাই, কথা বলেন ঠিক না? শুধু নামের ছোঁয়া রাখছে, তাতেই সে এত দামি। আর বাড়ি নিয়ে যদি কোরআন শরীফ ওই রেহালির উপরে রাখে, আল্লাহু আকবার, তার সম্মান, তার ইজ্জত, তার দামই আলাদা। আল্লাহর কোরআনের সাথে 20 টাকা দামের রেহাল কাঠ সে ছোঁয়া লাগার সাথে সাথে সুমো খাওয়ার যোগ্য হয়ে গেছে। আমি মাঝে মাঝে আর একটা ছোট্ট উদাহরণ দিই, সময় কম, তার কি বলবো। এই মধুমতি নদী, এটা তো মধুমতি, আমাদের বাড়ির কাছ দিয়েই গেছে। আমার ছেলেরা মাদ্রাসার ছাত্র, মধুমতিতে গোসল করে। আর আমার মাদ্রাসার গায়ে, আমার মাদ্রাসার জায়গাটা পুরোটাই নদীর মধ্যে ছিল। নদী ভাঙে যাওয়ার পরে ফিরে আবার চর পড়ছে, চরের উপরে মাদ্রাসা। তো ওই মধুমতি নদীতে আগে দেখা যেত, ইদানিং দেখা যায় না, মরা গরু বেশি বেড়াতো, তাই না? গরু মরিয়ে গেলেই নদীতে ফেলাইতো। তো এর একটা মরা গরু ভাসিয়ে এসে আপনাদের এই ব্রিজ ঘাটে দাঁড়াইছে, গায়ে চামড়া সবে মাত্র একটু আগে ফেলাই গেছে। এখন যদি কেউরে বলা হয়, তুই যদি এই মরা গরুর ভাষায় একটা সুমো দিস, তোরে 500 টাকা দেবেন, আছেন কেউ দেবেন? মরা গরুর ভাষায় সুমো দেওয়ার কেউ আছে? কেউ বাদ দে, ফাও কথা, মরা গরুর ভাষায় সুমো দেয়। একজনে চিন্তা হতে দিন ভরে ভ্যান চালাই পাইছি,